Bismillahirrahmanirrahim. My dear students, especially of class 9 and 10, I hope you are well. Alhamdulillah, I am also well by the grace of Allah. Dear students, this is Abdul Rahim, lecturer in English from the Polity School and Girls College with you today. My dear students, especially of class 9 and 10, today our topic is Unit 1, Lesson 1, Can you live alone? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 1 লেসন 1 ক্যান ইউ লিভ অ্যালোন নামে যে লেসনটি আছে এটি আলোচনা করব। আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে এবং খুব সহজে বুঝতে পারবে আর কি। তাহলে শুরু করা যাক। My dear students, look at the picture and talk about it. Picture number 1, picture number 2. And then question number A, what can we see in picture 1? Picture 1 আমরা কি দেখছি? Number B, what can we see in picture 2? Picture 2 তে আমরা কি দেখছি? Number C, what is the difference between picture 1 and picture 2? Picture 1 এবং picture 2 এর মধ্যে পার্থক্যটা কি? এটা তোমাদের কাছে একটা ছবি থেকে তোমাদের তো ভালো করে দেখাবে এবং দেখবে এবং এটা এই ব্যাপারে কথা বলবে বা কি হবে আর কি তোমরা জানাবে আর কি। ওকে, my dear students, now new words with meaning. এই লেসনের যে নতুন ওয়ার্ডগুলো আছে এই নতুন তার মধ্যে থেকে কিছু ওয়ার্ডের মিনিং জানবো আমরা। আশা করি এটিও খুব ভালো লাগবে এবং খুব সহজে মিনিংগুলো বুঝতে পারবে। আর তোমরা কী করবে, আরও যত ওয়ার্ড মিনিং আছে যেগুলো তোমাদের সবগুলো ওয়ার্ড মিনিং তোমরা শেখার চেষ্টা করবে। আমি অবশ্য এখানে তো ভিডিওতে সবগুলো ওয়ার্ড মিনিং তুলে ধরা সম্ভব না, যাক কিছু কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং তুলে ধরলাম যেগুলো খুব সহজে বুঝতে পারবে। এখানে হাট, নাম্বার 1 হাট অর্থাৎ কটেজ বা কুঁড়েঘর। দেয়ার ইজ এ পিকচার অফ কুঁড়েঘর, এখানে কুঁড়েঘরের ছবি দেওয়া আছে। আশা করি এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট হে মিনস ড্রাইড গ্রাস, শুকনো ঘাস ঘাস জাতীয় ঘাস এগুলো আর কি, খড়ও বলতে পারি। এখানে ছবি দেওয়া, ছবির মাধ্যমে দেখানো আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে ইনসিডেন্ট মানে কোনো ঘটনা, অকারেন্স ঘটনা বা অ্যাক্সিডেন্ট আমরা বলতে পারি। ইনসিডেন্ট মানে ঘটনা, হ্যাঁ আর কি। যেমন এখানে একটা ছবির মাধ্যমে বোঝানো হয়েছে। আশা করি এটি ভালো লেগেছে এবং বুঝতে পেরেছ। ডিয়ার স্টুডেন্টস, নাও অ্যানাদার ওয়ার্ড কম্পেনিয়ন মিন পার্টনার মানে সঙ্গী আর কি। আশা করি এখানে বুঝতে পারছো, ছবির মাধ্যমে বোঝানো আছে। নেক্সট ওয়ার্ড হ্যাপি মিন গ্ল্যাড অর্থাৎ অনেক যে খুশি আর কি, এখানে ছবির মাধ্যমে বোঝানো হয়েছে। আশা করি এটি বুঝতে পেরেছো। নেক্সট কোঅপারেশন মিনস অ্যাসিস্ট্যান্ট মানে সহযোগিতা করা। আশা করি এটাও ছবির মাধ্যমে এখানে বোঝানো আছে। আশা করি এই ওয়ার্ড মিনিংগুলো তোমরা খুব সহজে বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে। My dear students, now another word jealousy mean envy, অর্থাৎ জিলাসি এনভি এর অর্থ হলো ঈর্ষা। নেক্সট ইন্ডিভিজুয়ালি আমরা বলতে পারি। এই নেক্সট মিন সেপারেটলি আলাদা আলাদাভাবে, যেখানে দেখো সবগুলো আলাদা আলাদা করা আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট ওয়ার্ড কোয়ারেল মানে ঝগড়া বিবাদ অর অকারেন্স, যেখানে
ঝগড়া বিবাদের একটা কোয়ারেল বা ঝগড়া বিবাদের একটা এখানে ছবি দেওয়া আছে। আশা করি এটি বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে। নেক্সট অ্যানাদার ওয়ার্ড, প্রবলেমস। প্রবলেমস মিন ডিফিকাল্টিস বা সমস্যা। আশা করি এটাও বুঝতে পেরেছো, এখানে ছবির মাধ্যমে দেখানো আছে। নেক্সট সাফারিং। সাফারিং মিনস মেলিস, মানে ভোগান্তি আর কি, বা দুর্ভোগ আমরা বলতে পারি, বা দুর্দশা। নেক্সট হচ্ছে ইল ফিলিংস। ইল ফিলিংস, ইল ফিলিংস মিন মিজারিস, মানে এটা অর্থ আমরা বলতে পারি যে ইল ফিলিংস মানে আমরা বলতে পারি যে খারাপ অনুভূতি আর কি, মন্দ অনুভূতি বা খারাপ অনুভূতি আমরা বলতে পারি। আশা করি ছবির মাধ্যমে এটা যেহেতু দেওয়া আছে, আশা করি এটা এগুলো বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে আর কি। My dear students, now the text, এখন আমরা মূল যে টেক্সটটা আছে, আমরা যে লেসনটি আলোচনা করবো, ওয়ার্ড মিনিং জানা হয়ে গেল, আমরা কিছু ওয়ার্ড মিনিং দেখে নিলাম। এখন আমরা মূল টেক্সটে চলে আসতেছি। লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড লুক অ্যাট দ্য টেক্সট নাও। ডিয়ার স্টুডেন্ট, লং অ্যাগো a young man who lived in a village found his life full of problems and sufferings. অনেক আগে একজন যুবক তার গ্রামে পরিবারের মধ্যে তার জীবনকে সমস্যা ও দুঃখ কষ্টে পরিপূর্ণ অবস্থায় দেখতে পেল। আশা করি এটা বুঝতে পেরেছো। এটা গ্রামের দৃশ্য, দ্য ভিলেজ সিনারি বা গ্রামের দৃশ্য এখানে দেওয়া আছে। এই গ্রামে লোকটি বসবাস করত, সেখানে সে তার জীবনের সমস্যা যা বললাম এটা সে খুঁজে পেয়েছিল। আশা করি এটি সেন্টেন্সটি ওয়ার্ড মিনিং বুঝতে পেরেছে এবং এখানে ছবির মাধ্যমে বোঝানো হয়েছে, খুব ভালো লেগেছে। কোয়ারেলস, ইল ফিলিংস, জিলাসি অ্যান্ড মিটি all were part of everyday life there. অর্থাৎ ঝগড়া, খারাপ অনুভূতি, হিংসা, শত্রুতা এসব কিছুই ছিল সেখানকার নিত্যদিনের সঙ্গে। ওই গ্রামের কথা আর কি, গ্রামে সব প্রতিদিন লেগেই থাকতো আর কি। এমন অবস্থা সে গ্রামে বসবাস করতো, গ্রামের জীবনে সে এগুলো পেয়েছিল। Dear students, look at the picture and the text. So he left his house and went to a jungle to live by himself. সুতরাং সে বাড়ি ছেড়ে সম্পূর্ণ একাকী বাস করার জন্য একটি জঙ্গলে চলে গেল। There he made a nice little hut with wood, bamboo and reeds. সেখানে সে কাঠ, বাঁশ ও ছন দিয়ে একটি সুন্দর ছোট কুঁড়েঘর তৈরি করলো। আশা করি এই সেন্টেন্সটিও তোমরা বুঝতে পেরেছো। এখানে ছবির মধ্যে বোঝা যাচ্ছে যে সে এরকম কাঠ, ছন, বাঁশ দিয়ে ঘর বাড়িটা তৈরি করেছে, দেখতে পাচ্ছ। এবং সেখানে সে কি বলছে, হাউ হ্যাপি আই অ্যাম, সেড দ্য ম্যান। সে বলছে যে আমি এখন কতই না সুখী। Dear students, next, but one day he found some mice in his heart. কিন্তু দুঃখের বিষয় হলো একদিন সে তার কুঁড়ে ঘরে কিছু ইঁদুর খুঁজে পেল। The little creatures soon made holes in his blanket. ক্ষুদ্রকার এই প্রাণীগুলো শীঘ্রই তার কম্বলে ছিদ্র তৈরি করে ফেললো। আশা করি এটি বুঝতে পারছো। অর্থাৎ এই ইঁদুরগুলো তার যে কম্বল ছিল কুঁড়ে ঘরে সেটি সে কেটে টুকরা টুকরা করে ফেলেছে বা ব্যবহারের অনুপযোগী করে ফেলেছে আর কি, এই ইঁদুরগুলো আর কি। আশা করি এটিও বুঝতে পেরেছো। So he brought a cat to kill the mice.
সুতরাং সে ইঁদুর মারার জন্য একটি বিড়াল নিয়ে এলো। দি ক্যাট নিডেড মিল্ক। বিড়ালের জন্য দুধ প্রয়োজন হলো। মাই ডিয়ার স্টুডেন্ট, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। আশা করি এই সেন্টেন্স দুটো তোমরা বুঝতে পেরেছো। এখানে ছবির মাধ্যমে বোঝানো হয়েছে যে ইঁদুর মারার জন্য তো বিড়াল দরকার, আর বিড়ালে কি বা দুধ প্রয়োজন হচ্ছে আর কি। এটা আমরা সবাই জানি। আশা করি এই দৃশ্যটি তোমাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো। নেক্সট, সো হি ব্রট এ কাউ। সুতরাং সে একটি গাভী আনলো। এখানে ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ। দি কাউ নিডেড গ্রাস। গাভীর জন্য ঘাস প্রয়োজন হলো। সো হি ব্রট এ কাউ বয়। সুতরাং সে একজন রাখাল আনলো। এখানে ছবির মধ্যে বোঝানো আছে যে গরুর জন্য ঘাস দরকার আছে, ঘাসের জন্য ঘাস সংগ্রহ করার জন্য রাখাল দরকার আছে, এটি দেখতে পাচ্ছ আর কি। নেক্সট, দ্য কাউবয় নিডেড ফুড। রাখালের জন্য খাদ্য প্রয়োজন হলো। রাখালের জন্য তো খাবার প্রয়োজন আছে। সো হি টুক এ ওয়াইফ টু কুক মিলস। সুতরাং সে খাবার রান্না করতে একজন স্ত্রী গ্রহণ করলো। দেন চিলড্রেন ওয়ার বর্ন টু দেম অ্যান্ড দি ম্যান ফাউন্ড হিমসেলফ ইন এ ফ্যামিলি। তারপর তাদের ছেলে মেয়ে হলো এবং লোকটি নিজেকে আবার পরিবারের মধ্যেই খুঁজে পেল। আসলে এটা বুঝতে পেরেছো যে সে আবার নতুন করে ফ্যামিলির মধ্যে তাকে খুঁজে পেল। সো নোবডি ক্যান লিভ অ্যালোন আনলেস দে আর ইদার অ্যাঞ্জেলস অর ডেভিলস। সুতরাং বলা যেতে পারে কেউ একা বাস করতে পারে না যদি না তারা ফেরেশতা অথবা শয়তান হয়। অর্থাৎ শয়তান এবং ফেরেশতা ছাড়া মানুষ কখনো একা বসবাস করতে পারে না। পিপল নিড ফুড, শেল্টার, কম্পানিয়ন্স অ্যান্ড কোঅপারেশন। মানুষের খাদ্য, আশ্রয়, সঙ্গী এবং সহযোগিতা প্রয়োজন। দে নিড টু হেল্প ইচ আদার। তাদের প্রয়োজন হয় একে অন্যকে সহযোগিতা করার। অ্যান্ড ইফ দে লিভ ইন এ ফ্যামিলি অর কমিউনিটি দেয়ার নিড ক্যান বি ফুলফিল্ড। এবং তারা যদি একটি পরিবারে বা সমাজে বাস করে তাদের চাহিদা পূরণ হতে পারে। হেন্স লিভিং ইন সোসাইটি ক্যান মেক পিপল গুড অ্যান্ড হ্যাপি সিটিজেন। কাজেই সমাজে বসবাস মানুষকে সুনাগরিক ও সুখী নাগরিক বানাতে পারে। আশা করি এটি বুঝতে পেরেছ। My dear students, now homework for you. There is a question. There are some question. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি এই ডিসিশনটি তোমাদের অনেক ভালো লেগেছে এবং খুব সহজে বুঝতে পেরেছো। এখন তোমাদের কিছু হোমওয়ার্ক করতে হবে। এখানে there are 5 questions. এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্ন উত্তরগুলো তোমরা অবশ্যই লিখবা। লিখে কমেন্ট তোমরা এখানে ছবি তুলে মানে এটা তোমার কমেন্ট সেকশনে এখানে তোমরা এটা দিতে পারো, অথবা ফেসবুকে আমাকে ছবিগুলো পাঠাবো, মেসেঞ্জারেও পাঠাতে পারো। আর অথবা কমেন্টের মাধ্যমে কমেন্টেও তোমরা ইউটিউবে কমেন্ট করে জানাতে পারো, আনসারগুলো লিখতে পারো, কোনো সমস্যা নেই। দ্য কোয়েশ্চেনস আর নাম্বার 1, হোয়াই ডিড দ্য ইয়াং ম্যান লিভ হিজ হাউস। লোকটি কেন তার বাসা ত্যাগ করেছিল, গ্রামে যে বাসায় ছিল সেটি কথা বলা আছে। নেক্সট, হোয়ার ডিড হি মেক এ হাট। সে কোথায় কুঁড়ে ঘর তৈরি করেছিল। কোয়েশ্চেন 3, ওয়াজ দ্য ম্যান হ্যাপি ইন হিজ হার্ট। লোকটি কি
তার কুঁড়ে ঘরে বন জঙ্গলে গিয়ে যে কুঁড়ে ঘর তৈরি করে সেখানে সে সুখী ছিল কিনা। নেক্সট, হাউ ডিড হি ফাইন্ড হিমসেলফ এগেইন ইন এ ফ্যামিলি, কীভাবে সে নিজেকে আবার ফ্যামিলির মধ্যে ফিরে সে খুঁজে পেল বা ফ্যামিলি সে দেখলো যে সে নতুন করে আবার ফ্যামিলিতে সঙ্গে সংযুক্ত হয়েছে। 5, হোয়াট ইজ দ্য মরাল অফ দ্য স্টোরি, এই গল্পটি থেকে মানে এই ঘটনা থেকে বা এই গল্পটি থেকে আমরা কি শিক্ষা পেলাম বা নৈতিক শিক্ষাটা কি। এই 5টা প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই হোমওয়ার্ক করবে আর কি। মাই ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লেগেছে। এইভাবে তোমাদের আর কোন কোন লেসনের ভিডিও বা সবগুলো লেসনের ভিডিও আমি পর্যায়ক্রমে তোমাদের দেবো। এই জন্য তোমরা আমার এই চ্যানেলটি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই তোমরা কী করবে, এটাকে সাবস্ক্রাইব করবে। এটা তোমাদের বন্ধুবান্ধবের কাছে এই ক্লাসগুলো শেয়ার করে দিবে। আর তোমরা অবশ্যই তোমাদের ভালো লাগাটা, অবশ্যই তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে এবং এই ভালো লাগাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং আমার ভিডিওকে অবশ্যই লাইক দেবে। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। থ্যাংক ইউ, গুড বাই।